আমরা তো সেই 2011 সাল থেকেই তো শুনে আসছি, লক্ষ লক্ষ চাকরি উনি এখানে নিয়ে ঘুরে বেড়ান, শুধু ওটা গিঁটটা খুলতে পারেন না আর কি। মানে গিঁটটা বেঁধে দিয়েছেন, গিঁট খোলার রাস্তাটা পায়নি। এই গিঁট খোলার দিকে কিন্তু রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা তাকিয়ে বসে আছেন চাতক পাখির মতো। সে নার্সিং ক্ষেত্রে হোক, সে গ্রুপ ডি ক্ষেত্রে হোক, সে শিক্ষক হোক, সে কলেজের প্রফেসরের জন্য হোক, সে ডাব্লিউবিসিএস অফিসার পাওয়ার জন্য হোক, সে ডাক্তার হোক, সবাই তাকিয়ে আছে যে ওনার ওই খুঁটে বাঁধা যে চাকরি, সেই চাকরির গিঁটটা কবে খুলবে। গিঁটটা যেদিন খুলে যাবে সেদিন মনমুক্ত হবে। আর যতদিন না গিঁটটা খুলবে ততদিন মানে ওই খুঁড়োর কল দেখানোর মতো করে উনি ঝুলিয়ে দিয়ে যাবেন বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের সামনে যে আমার কাছে চাকরি আছে, দেখো তোমরা আমার পিছনটা ছেড়ো না, আমার পিছনেই থাকো, আমার পিছনে লাইন দিয়ে সব পড়ে থাকো, আমি সময় মতো ঠিক খুঁটটা খুলে দেবো। এবং সেই খুঁট দিয়ে যেগুলো চুঁয়ে চুঁয়ে পড়বে সেটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে সিভিকের চাকরি। স্থায়ী পদে চাকরি করলে যেখানে 35,000 টাকা বেতন দিতে হয় সেখানে 5,000 টাকা দিয়ে উনি সিভিক রাখবেন, সেই সিভিককে কন্ট্রোল করা যাবে। 5 জন সিভিকের বেতন বরাদ্দ করে সেখানে একজন সিভিককে নিয়োগ করলে আপনি ধরতেও পারবেন না। সেখানে স্থায়ী পদের জায়গাতে অস্থায়ী কর্মচারী নিয়োগ করলে তাতে সংরক্ষণের দায়ী, বিধিনিষেধ মানারও দায়ী থাকে না। সমস্ত কিছুই চলছে ওইভাবে। মানে দুর্নীতিটা একদম গভীরে নিয়ে চলে গেছেন। আমরা যদি চুলচেরা বিশ্লেষণ করি ধরতে পারবো না। 2014 সালে এই রাজ্যের সরকারি কর্মচারীদের যে স্টাফ প্যাটার্ন ছিল, মানে সেখানে সংরক্ষিত ক্যাটাগরির যা কর্মচারী ছিলেন, যা থাকার কথা তার থেকে অনেক কম ছিলেন, এখন সেটা আরো কমে গেছে। সংরক্ষিত ক্যাটাগরির ছেলেমেয়েরা মানে এসসি এসটি ক্যাটাগরির ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না এখন, সরকার মানছে না এসব কিছু।